আজকে থেকেই এই আন্দোলন এমন মাত্রায় গিয়েছে, আমরা যারা কথা বলি তারাও কিন্তু আর শেখ হাসিনার পক্ষে কথা বলার মতো কোনো যুক্তি খুঁজে পায়নি। যে এমন একটা দিন আবু সাইদকে হত্যা করা হলো, একটা এমন একটা ছেলে যে আন্দোলন করছে কোটার জন্য। আমি তখন কোটার জন্যই বলেছিলাম যে একটা সরকারি চাকরিতে কীভাবে একটা লোক জীবন দিয়ে দিতে পারে। এখন অনেকে বলছে আপনি তো সরকারি চাকরির কথা বলছেন কেন, সেটা তো একটা এক দফার ছিল। এক দফা তো তখন ছিল না সেই অর্থে। তো আমি এই জায়গায় যাই, আমি সেদিন যে সমালোচনাটা করেছিলাম সেই সমালোচনার দৃশ্যটা আজকেও দেখতে পাচ্ছি। আজকের এই দিন আমি আশা করেছিলাম যে এনসিপি ঢাকায় তাদের একটা এমন একটা কর্মসূচি নেবে যাতে করে সেই দিনটাকে তারা স্মরণ করে একটা বড় ধরনের শোডাউন বলেন, একটা বড় একটা আবু সাইদের প্রতি শ্রদ্ধা জানানো, সেটা তারা আবু সাইদের কবর জিয়ারত করেছে। আজকে করলে হয়তো আরও ভালো লাগতো। কিন্তু সেই দিনে আজকে আমরা দেখছি যে আবু সাইদকে যেভাবে পুলিশ হত্যা করেছিল, তার বুকে গুলি করেছিল, সে একই কায়দায় আজকে গোপালগঞ্জে 4টা ছেলে মারা গেল। পুলিশ বলছে যে এরা আমরা লিথেল ওয়েপন ইউজ করি নাই। সেনাবাহিনী বলছে এটা ফাঁকা গুলি করেছে। তাহলে 2টা ছেলের বুকে গুলি পাওয়া গেছে। তাহলে এই 4টা লোক কিভাবে মারা গেল? এগুলো হাওয়া এসে জিন ভূতে মেরে গেছে? তা তো না। আপনি এই কর্মসূচিটা দেখেন, গোপালগঞ্জকে আমরা দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। আমরা যদি বাংলাদেশে আমাদের জাতীয় নেতাগুলোর দিকে তাকাই, জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া, এরশাদের জন্মস্থান রংপুর, এখানে একটা সেন্টিমেন্ট আছে তাদের নেতাদের ঘিরে। ইভেন খালেদা জিয়ার ফেনী, সেটাও কিন্তু একটা বড় ধরনের সেন্টিমেন্ট। এখানে তো 2জন নেতা, বঙ্গবন্ধু গেলেন, দেন শেখ হাসিনা আসলেন, 2জনের ওই এলাকার লোকদের স্বাভাবিক একটা সেন্টিমেন্ট তাদের থাকে। তো সেই সেন্টিমেন্টের দিন আজকে এনসিপি সেখানে, আপনি শুরুতে বলছিলেন যে এনসিপি এই দেশ গড়ার কর্মসূচি নিয়ে, তাদের কর্মসূচিটার নাম ছিল দেশ পদযাত্রা। হঠাৎ করে তাহলে আজকে এটা চেঞ্জ হয়ে গেল কেন? আজকে এটা কেন রোড টু গোপালগঞ্জ হয়ে গেল? তার মানে হচ্ছে যে এনসিপি এই বার্তা দিয়ে এক ধরনের উস্কানি শুরুতেই দিয়ে দিয়েছে। এই উস্কানিটা আপনি আরও বেশি সক্রিয় হয় আপনি যদি 32 নম্বর ভাঙা হয়, সেই কাহিনী যদি দেখেন, 32 নম্বর ভেঙেছিল, এখন তার বাড়িতে যাচ্ছেন আপনারা, তার এলাকায় যাচ্ছেন, আগে থেকে উস্কানি দিচ্ছেন সেটাকে স্বাধীন করা হবে। সেখানে আপনার এর আগে সোশ্যাল মিডিয়াতে বলছে বঙ্গবন্ধুর কবর সেখানে রাখা হবে না। সো আগে থেকে যে এক ধরনের উস্কানি, বা ওরা যে ভেবে নিয়েছে, গোপালগঞ্জবাসী যে ভেবে নিয়েছে, আমি যেটা বলছিলাম যে এই জাতীয় নেতাগুলোকে আমরা তো ইচ্ছে করলে মানুষের হৃদয় থেকে মুছে দিতে পারি না, তাই না? তারা তো তাদের এলাকার লোকদের, তাদের জাতির কাছে হৃদয়ে আছে। এগুলো ব্রাশ দিয়ে যদি আপনি মুছতে চান, তাহলে সেখানে এই ধরনের উল্টা প্রতিক্রিয়া হয়। এনসিপি যে সেখানে কি তাহলে সমাবেশ করতে পারবে না? গোপালগঞ্জ কি কাউকে বন্ধক দেওয়া হয়েছে? আওয়ামী লীগের সেটা পৈতৃক সম্পত্তি, সেখানে কেন যাবে না? অবশ্যই যাবে, তাদের নাগরিক অধিকার আছে। তারা যে পুরো বাংলাদেশ স্বাধীন, যে কোনো জায়গায় তারা সমাবেশ করতে পারে। কিন্তু সমাবেশের নামে যদি আগে থেকে আমি এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করি যেখানে আমাদের সাংঘর্ষিক কিছু আমরা প্রত্যাশা করি, তো সেই জায়গায় এসে তো বিরোধটা তৈরি হয়ে যায়। আনিস ভাই, আপনার কাছে আবার আসবো, আমাদের সময় আজকে কম, সেটাই আমি শেষ করে দিচ্ছি। সেটাই ঘটেছে এখানে। একদিকে এনসিপির একটা শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ হামলা করেছে, পুলিশের গাড়িতে তারা হামলা করেছে। একইভাবে তারা এনসিপি এমন সব উস্কানিমূলক কথা বলেছে, সেখানে দাঁড়িয়ে মুজিববাদের কবর রচনা করতে চেয়েছে, মুজিববাদ শেষ করে দিতে চেয়েছে। তা যতগুলো যেভাবে এসেছে, আমি মনে করি যে দুই পক্ষ থেকে, এই পক্ষ থেকে যেমন অগণতান্ত্রিকভাবে তাদেরকে হামলা করা হয়েছে, ওই পক্ষ থেকে কমপ্লিট একটা উস্কানি ছিল এখানে, যাতে এই ধরনের সংঘর্ষ হয়। এবং এই সংঘর্ষের মূল কি, আসলে কি, এটা কি জিইয়ে রেখে আমাদের যে গতিপথ, ফেব্রুয়ারিতে যে ইলেকশন, সেটাকে নস্যাৎ করা কিনা, সেটা এখন প্রশ্ন।